ও ভাই, যে জবান দিয়ে আপনি সুবহানাল্লাহ বলছেন না, আলহামদুলিল্লাহ বলছেন না, বের হয় না, এমনও হতে পারে আপনার এই জবানটা বন্ধ করে দিতে পারেন তিনি কে? কয়েকদিন আগে গত 26 তারিখে দেখলাম ইউটিউবের, ফেসবুকের কল্যাণে আমরা এই যে ক্যামেরাম্যানরা আছে অনেকে বিরক্ত বোধ করি, ঠিক কিনা বলেন? কিন্তু এদের কারণে গোটা বিশ্বে কোরআনের দাওয়াতগুলো পৌঁছে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমাদের এই সমস্ত ইউটিউব এবং এই সমস্ত ভাইরা ফেসবুক এবং ইন্টারনেট চালান, আল্লাহ পাক যেন তাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। ইনারাও একটা কোরআনের দায়ী হিসেবে দায়িত্ব পালন করছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, তাহলে বলছি এই বক্তা সুললিত কণ্ঠে স্পষ্টভাষী কথা বলছিল, হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে গেল। দেখেছেন না অনেকে? এই যুবকেরা যারা দেখেন নাই, জবানটা বন্ধ হয়ে গেল। আমার মনে পড়ে গেল, আহারে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমার এই জবানটা বন্ধ করে দিতে পারেন, জোরে বলুন ঠিক কিনা? এই জবান দিয়েছেন কে? আল্লাহ। বন্ধ করে দিতে পারেন আল্লাহ। আল্লাহ পাক বলেছেন আর রহমান, তিনি পরম করুণাময়। আর রহমান আল্লামাল কোরআন, তিনি করুণা করে দিয়েছেন আল কোরআন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এই কথা বলার শক্তিও আল্লাহ পাকই দিয়েছেন, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত যুবক ভাইয়েরা, আজকের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী, পর্দা নিশিনা, অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আরো একবার দুয়ার আশায় সালাম দিচ্ছি। কারপত্র না করে জবান ছেড়ে জবাব দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে বলতে হবে কেমন আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রাখার মালিককে আল্লাহ। সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। কোরআনের মাহফিলে প্রশংসা হবে কার? আল্লাহ। রাজনীতির ময়দানে প্রশংসা হবে কার? স্লোগান হবে কার? অন্যের বাড়ি ঘর ভেঙে দেওয়ার সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করে মানুষের বাড়ি ঘর ভাঙা যাবে? কাউকে জুলুম করা যাবে? কোন মুসলমান করছে? যারা মানুষের উপর জুলুম করছে ওরা হলো জালিম, আবু জাহেল, উতবা, সাইবার উত্তরসূরি, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমার আপনার প্রাণ প্রিয় নেতা সৈয়দুস সাকালাইন সাহেবে কিবলাতাইন, আশরাফুল আম্বিয়া, ইমামুল আইম্মা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের মাহফিলে এসে মনে মনে চিন্তা করে হুজুর খালি ওয়াজ করবে, আমাদের জবানটা আমরা খুলবই না, ঠিক কিনা বলেন? এই চিন্তা আমাদের অনেকের আছে না? হুজুর আপনি সুবহানাল্লাহ বলেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন, আমরা চুপটি মেরে শুধু বসে থাকবো। সম্মানিত হাজিরিন, সুতরাং ভূমিকা লম্বা চওড়া না করে আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমে সূরা আল মুমিনুনের মুকাদ্দিমা থেকে তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরা আল মুমিনুন। এখানে আমি আলোচনার প্রারম্ভে জেনে নিচ্ছি আপনারা যারা বসেছেন সকলেই মুমিন কিনা। যারা মুমিন তার হাত তুলবেন। সকলেই মুমিন কিনা? যারা মুমিন হাত তুলবেন, যারা মুমিন নাই তারা হাত তুলবেন না। লিল্লাহি তাকবীর। মুমিনদের সাউন্ড কি আসতে হবে না জোর হবে? একবার চিল্লায় বলেন লিল্লাহি তাকবীর। সবাই তো মুমিন ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? সবাই তো মুমিন। কথা বলতে হবে। আমরা কোরআনের মাহফিল করছি, গোরস্থানের মাহফিল হলেও আপনারা কি মরা মানুষ না জিন্দা মানুষ? জিন্দা মানুষ। আপনাদের মতোই তো ইনারা বসেছিলেন। গত বছরের মাহফিলে অনেক মানুষ ছিলেন, কিন্তু এই বছরে তারা এই মাহফিলে থাকতে পারেন নাই। আছে না নাই বলেন তো? গত বছরে ভিডিও বের করে দেখেন, কত ভাই, কত মুরব্বী, কত চাচা, কত পিতা আমাদের পাশেই বসেছিল। আজকে আমরা আছি, তারা না ফেরার দেশে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আগামী বছর এই মাহফিল হবে যদি আল্লাহ তৌফিক দেয়, কিন্তু আমার তাকদীরে নাও জুটতে পারে, মাটির কবরের বাসিন্দা হওয়া লাগতে পারে, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আমি যে কথা বলতেছিলাম, আমরা সবাই তো মুমিন। সবাই মুমিন তো ইনশাআল্লাহ? সবাই মুমিন যদি হই তাহলে আসুন আমরা কোরআন দ্বারা মুমিনের গুণগুলো চিনব। যদি আমরা মুমিন হই তাহলে আমরা সফল হয়ে গেছি। কি হয়ে গেছি? সফল হয়ে গেছি। আসুন আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون যারা মুমিন হয়েছো, মুমিন যদি হতে পারো অবশ্যই তোমরা সফল কাম হয়ে গেছো। যারা বলুন সুবহানাল্লাহ। মুমিন যদি হয়ে থাকো তাহলে কি হয়ে গিয়েছো? যারা বলুন কি হয়েছো? মুমিন হলে কি হয়ে গিয়েছো? সফলতা হয়ে গিয়েছো। মুমিন আফলাহ শব্দটি হলো, যারা আরবি গ্রামার বোঝেন, আফলাহ শব্দটি ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এটা ইসবাত ফিল মাজি মারুফ ভাবে আফাউলুন ইফআলুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সফল হওয়া, যার অর্থ হলো কৃতকার্য হওয়া, যার অর্থ হলো চূড়ান্ত ভাবে মনোনীত হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি নিজকে পবিত্র পুত পবিত্র রাখতে পারবে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। আয়াতে কারিমা আসুন আমরা শাব্দিক অর্থের পূর্বে শানে নজুলের দিকে লক্ষ্য করি। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসে আছি, নবীজি আমাদের পাশে নিয়ে দোষ দিচ্ছেন। এমন সময় নবীজি আমাদের দিক থেকে ঘুরে কিবলার মুখে হয়ে গেলেন। হাত তুলে নবীজি কেমন যেন কি যেন বলতে লাগলেন। গুনগুন গুনগুন আওয়াজ শুরু হলো। মৌমাছি যেমন মধুর চাকের পাশে গুনগুন আওয়াজ হয়, নবীজির পাশ থেকে গুনগুন আওয়াজ শুরু হলো। আমরা বুঝতে পারলাম বিশ্ব নবীর সামনে এই মুহূর্তে বুঝি কোরআনের কোন আয়াতে কারিমা নাজিল হবে। কোরআনের আয়াত যখন নাজিল হতো, নবীর সামনে যখন ওহী নাজিল হতো, মৌমাছির মতো গুনগুন আওয়াজ হতো। কোন কোন সময় নবীজির কপাল মোবারক ঘেমে যাইত। বিশ্ব নবী সাওয়ারির উপর যদি থাকতেন, সাওয়ারির পাটা মাটিতে দেবে যাইত। ওহীর ওজন আছে না নাই বলেন? ওহীর ওজন আছে না নাই? আমার নবীজির সামনে হযরত উমর বলেন, আমরা বসে আছি, গুনগুন গুনগুন আওয়াজ শুরু হলো। নবীজি হাত তুলে বলছেন, আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদি আন্না ওয়ারদানা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ দোয়া পড়েছি? আল্লাহ নবী বললেন, এই দোয়াটা প্রত্যেকটা মুসলমানের শিখা দরকার, আমল করা দরকার। এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারা সম্মান চায় না? এরকম কি কেউ আছে? সম্মান চায় কি চাই না বলেন? দুনিয়ায় অর্থ সম্পদ চান কি চান না বলেন? অর্থ সম্পদ চান কি চান না? দুনিয়ার কল্যাণ চান কি চান না? দুনিয়ার ক্ষমতা চান কি চান না? এমন কোন মানুষ নাই এইগুলো চায় না। জোরে বলুন ঠিক কিনা? এমন কোন মানুষ নাই এইগুলো চাবে না, বরং সবাই চাইবে যে আল্লাহ আমাকে সম্পদ দান করুন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করুন, আল্লাহ আমাকে সম্মানিত করুন, আল্লাহ আমাকে প্রাধান্য দান করুন। এই দোয়াটা এমন কোন মুসলমান নাই, এমন কোন মানুষ নাই যে চায় না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমাকে দান করে দেন, আমাদেরকে কল্যাণ দিয়ে দেন। ওয়ালা তানকুসনা, কমতি করবেন না, সব আমাদের দিয়ে দিবেন। ওয়ালা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা, আমাদেরকে সম্মানিত করবেন। ওয়ালা তুহিন্না, অপমান করবেন না। ওয়াতিনা, আমাদের দান করেন, সম্পদ দান করেন। ওয়ালা তাহরিমনা, সম্পদ কমায়া দিবেন না। ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিয়ান্না ওয়ারদানা। রাওয়াহু আহমদ। নবীজি বললেন, আল্লাহ নবী প্রার্থনা করলেন, আল্লাহ আমাদেরকে প্রাধান্য দেন, আমাদের উপর, মুসলমানদের উপর দুনিয়ার কাউকে বিজয় করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা এই দোয়া না করার কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر سلا بولن الله أكبر আমার প্রিয় মুসলমান ভাইয়ের আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে মুসলমানরাই হলো শ্রেষ্ঠ জাতি, মুসলমানরাই হলো সেরা জাতি। অথচ আমরা দেখতে পাই আজ পৃথিবীর বুকে সবচাইতে নির্যাতিত মার খাওয়া জাতির নাম হলো মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? আজকে পৃথিবীতে মার খায় বেশি কারা বলেন? জোরে বলুন কারা বেশি মার খায়? মুসলমানরা বেশি মার খায়। অথচ আল্লাহ পাক বলেছেন মার খাওয়ার জন্য মুসলমান নয়। তাহলে কেন মুসলমান মার খাচ্ছে? কারণ মুসলমান হলো তার মূল থেকে যখন দূরে সরে গিয়েছে কোরআনুল কারীম থেকে, নবীর আদর্শ থেকে, এর কারণেই মুসলমানরা আজ গোটা পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ নবী যে দোয়াটা করলেন এবার বলেন তো এই দোয়া আমাদের সকলের দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না নাই? নবী এবার দোয়া শেষ করে সাহাবীদের দিকে ঘুরলেন আর বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মুহূর্তে 10টি আয়াতে কারিমা নাজিল হলো। জোরে বলুন কয়টি আয়াত? 10টি আয়াতে কারিমা নাজিল হলো। নবীজি বলেন এই 10টি গুণ যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, আমি বিশ্ব নবী ওই আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার জীবন, ওই ব্যক্তি 10টি আয়াতে কারিমা গুণ অর্জন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে গাড়ির প্যাসেঞ্জার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা আওয়াজ দিয়ে কথা বলার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী বললেন 10টা গুণ। জোরে বলুন কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো যদি মুমিন হও তাহলে সফল হবে না, বরং হয়েই গেছো। যদি মুমিন হও তাহলে সফল হয়েই গেছো। আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সফলতা বলতে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় বোঝায় সফলতা। জোরে বলুন কয় জায়গায়? দুনিয়ার সফলতা বলতে দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার নিয়ামতকে বোঝানো হয়েছে। আর আখিরাতের সফলতা বলতে মূলত 4টি বিজয়কে বোঝানো হয়েছে। আমার মুমিনিন ভাইরা, 1 নাম্বার বিষয় হলো ধ্বংস ব্যতীত স্বীয় নিহিত, ধ্বংস ব্যতীত সম্মান, যে সম্পদ নষ্ট হবে না, ধ্বংস হবে না। 2 নাম্বার হলো দরিদ্র ব্যতীত ধনাঢ্য করা, লাঞ্ছনাবিহীন সম্মান আল্লাহ দিবেন। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন 4 নাম্বার হলো আকীদা, অজ্ঞাতবিহীন জ্ঞান দান করা। এই 4টা বিষয় যদি থাকতে পারে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এবং আল্লাহ পাক সফল করে দেবেন। আল্লাহ নবী এই জন্য ঈমানের দাওয়াত সবচেয়ে বেশি দিয়েছেন। মক্কার জমিনে বিশ্ব নবী যখন দাওয়াত দিলেন, সর্বপ্রথম দাওয়াতের ভীষণটা নবীকে বললেন। আল্লাহ পাক জানাই দিলেন সর্বপ্রথম মুমিন যদি হতে হয় তাহলে কালেমা পড়াই লাগবে। এই জন্য আল্লাহ নবী কালেমার দাওয়াত মক্কার জমিনে প্রথম দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। সিল্লাহ বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী আপনি দাওয়াত দিয়ে দেন, হে আহলে কিতাব তোমরা এমন একটি কালিমার দিকে আসো, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে দাওয়াত যে কালিমা তোমাদের এবং আমাদের দিকে সমভাবে প্রযোজ্য, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা একমাত্র আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান একমাত্র ইবাদত করবে কার? জোরে বলুন কার ইবাদত করবে? তাহলে 1 নাম্বার গুণ হলো যদি ইমানদার হয় তাহলে সে কি হবে? সফল হবে। 1 নাম্বার হলো কি? ঈমান আনলে কি হবে? সে সফল হবে। যদি মুমিন হও সফল হও। 10টা গুণ বলে আমি বিদায় নেব। মনোযোগ দিয়ে কথা শুনতে হবে কোরআনের কথা। কোনো কিসসা কাহিনী গাল গল্প আপনাদের সামনে বলবো না, তবে কোরআনের কথা যেগুলো হবে সেগুলো বলতেই হবে, ঠিক কি না বলেন? প্রিয় ভাইরা, 2 নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন, মাইকের কি হলো? 2 নাম্বার গুণ আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন,
আপনারা যারা মুমিন হাত তুলেছেন তাহলে তারা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন যদি হও তাহলে মুমিনেরা সালাতে থাকবে, খুশু ভাবে নামাজে দাঁড়াবেন, খুশু ভাবে নামাজে দাঁড়াবেন। এবার বলুন তো খুশুলি আমরা নামাজ কয়জন আদায় করি? বলে হুজুর কোরআনের মাহফিল আসলেন, কবরস্থানে মাহফিল, নামাজ লাগবে কেন? এবার বলেন তো নামাজ ছাড়া যদি কবরে যাই তাহলে কবরটা আমাদের জন্য কি ভালো জায়গা হবে? জোরে বলুন আরামের জায়গা হবে? তাহলে নামাজের দরকার জোরে বলুন আছে না নাই? প্রিয় মুসলমান তাহলে শুনুন, আল্লাহ পাক বললেন খুশুর সহিত নামাজ আদায় করতে হবে। মুমিনেরা যখন নামাজে দণ্ডায়মান হবে খুশুর সহিত নামাজে দাঁড়াবেন। খুশু মানে কি? এমন ভাবে আপনি নামাজে দাঁড়াবেন বিনয়ী ভাবে। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইহসানের সংজ্ঞা দিদিকে নবীজি বলেছেন, কান্নাকা তারা ফাইনলাম তাকুনু ফাইন্নাহু ইয়ারা। যখন তুমি আল্লাহ পাকের ইবাদত করতে থাকো, নামাজে দণ্ডায়মান হও বান্দারে, তখন তুমি চিন্তা করবে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। আর যদি তোমার মনের মধ্যে এই চিন্তা হয় যে তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ না, তাহলে মনে মনে এই চিন্তা নিয়ে আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ পাককে যদি নাও দেখতে পাই আমার রব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? এই চিন্তা নিয়ে যদি কোনো মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারীমার ব্যাখ্যার মধ্যে হাদিস বর্ণনা করেছেন, বিশ্ব নবী একজন সাহাবীকে দেখলো নামাজের মধ্যে দাড়ি চুলকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, গা চুলকাচ্ছে। খেয়াল করেন মুসলমান, নামাজের মধ্যে দাড়ি চুলকায়, আঙ্গুল ফুটায়, এদিক ওদিক তাকায়, এইরকম মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর নবী বললেন যদি তার নিজের মধ্যে কলিজার মধ্যে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, খুশু থাকতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে খুশু থাকতো। আল্লাহর ভয় যদি থাকতো ওই মুসলমান বুঝতে পারতো আমি নামাজে দাঁড়িয়েছি। নামাজটা কার জন্য বলেন? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? কথা বলতে হবে, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায়। কি এদিক ওদিক তাকানো যাবে? এদিক ওদিক তাকানো যাবে? গা চুলকানো যাবে? দাড়ি খিলাল করা যাবে? ইমামের আগেই কি রুকু সিজদা দেওয়া যাবে? ভাই কথা বলেন নাকি যাবে? তাহলে কিন্তু কিছু মানুষ এগুলো করে কি করে না বলেন? করে কি করে না? এতে নামাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোতেও তার ভয় প্রকাশিত হতো। সুতরাং মুমিন যদি হতে চাও, মুমিন যদি থাকতে চাও, রব্বুল আলামিন বললেন 2 নাম্বার গুণ হলো নামাজে খুশুর সহিত দণ্ডায়মান হতে হবে। আমাদের খুশু তো দূরের কথা, কোরআনের মাহফিলে বসে অথচ ঈশার নামাজ পড়ি না, এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? বলেন হুজুর এইবার তো বেকায়দা হলো। ও ভাই বেকায়দা নয়, কোরআনের মাহফিলে কোরআন শুনতে আসে, এরপরে মাহফিল থেকে উঠে বাড়ি যায়, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে, এইরকম ঘটনা আপনারা কি জানেন কি জানেন না? হয় কি হয় না? সুতরাং আমার আপনার জীবনটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রব্বুল আলামিন বললেন মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিন যদি হতে চাও অনর্থক কাজ এবং অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকতে হবে। অনর্থক কথা এবং অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকার মানেটা কি হলো? আপনি আপনার এই জবান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জবান দিয়ে যে কোনো ফায়সা কথা আপনি বলতে পারবেন না। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিন দিয়েছেন, এইগুলো দ্বারা যে কোনো খারাপ কাজ আপনি লিপ্ত হতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? অনর্থক কথাবার্তা জবান দিয়ে আপনি বললেন, আপনি জবান দিয়ে গান শুনলেন, গান করলেন, আপনি জবান দিয়ে কাউকে গালি দিলেন, মুখ করলেন, খারাপ বাক্য ইউজ করলেন, আপনার হাত দিয়ে খারাপ কাজ করলেন, অশ্লীল কাজ করলেন, মানুষকে আঘাত করলেন, পা দ্বারা মানুষকে লাথি মারলেন, আপনার হাতের আঙ্গুল দিয়ে অন্যের সম্পদগুলো লিখে নিলেন, আপনার হাত দিয়ে ঘুষ নিলেন, আপনার হাত দিয়া নিরপরাধ মানুষকে আপনার শুধু বিরুদ্ধচারণ করার কারণে, আপনার মদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে নিরপরাধ মানুষকে ফাঁসির রায় দিয়ে দিলেন। আপনি বলুন তো আপনি মুমিন মুসলমান কিনা? বলেন এই সমস্ত মানুষ কি মুমিন থাকতে পারে? জোরে বলুন থাকতে কি পারে? কুরআনুল কারীম আল্লাহ
পাক বলেছেন মুমিন যদি হতে চাও তাহলে তোমার অবশ্যই অসার ক্রিয়াকলাপ থেকে তোমাকে বিরত থাকতে হবে। আমার মুমিনিন ভাইরা, আমি কুরআনুল কারীমে সূরা আরাফ থেকে আপনাদের জানাই দিচ্ছি, আল্লাহ পাক বললেন, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনরা শোনো, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ পাক জাহান্নামের জন্য তৈরি করেছি। তার কারণটা হলো তাদের একটা অন্তর দিয়েছি ভালো মন্দ বোঝার জন্য, কিন্তু চিন্তা করে না, ঠিক কিনা বলেন? ভালো মন্দ আমরা কিছু বুঝি, কিন্তু বুঝার পরে আমল করি না, ঠিক কিনা? এরপরে তোমাদের একটা কান দিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য, এইগুলো শ্রবণ করে আমল করার জন্য তুমি কোরআন বাদ দিয়া কোরআনের আলোচনা শুনলে না, কোরআন তেলাওয়াত শুনলে না, তুমি গান বাজনা শুনে কানটাকে নষ্ট করেছো, ঠিক কিনা বলেন? এরপরে তোমার চক্ষু দিয়েছি, চোখ দ্বারা আল্লাহর নিয়ামত দেখে দেখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, কিন্তু করলে না। রাব্বুল আলামিন বলেছেন, এই চোখ আমি আল্লাহ পাক দিয়েছি, আমার নিয়ামত দেখে আমার শুকরিয়া আদায় করো, কিন্তু সেটা করলে না। তুমি সিনেমা দেখলে, টিভি দেখলে, নগ্ন উলঙ্গ নারীদের দেখে তুমি বাহাবা নিলা, মনে তৃপ্তি অর্জন করলে চোখ দিয়ে দেখে দেখে। এরপর যদি তুমি মনে করো বান্দা তুমি মুসলমান ইমানদার, আমি রব্বুল আলামিন বললাম না না, আমি আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিলাম, তুমি চতুষ্পদ জানোয়ারের মতো, বরং চতুষ্পদ জানোয়ার কুকুর শুকুরের চাইতে তুমি মুসলমান নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কিনা? কথাটা কার? জোরে বলুন কথা কার? আল্লাহর কথা মিথ্যা হবে? চিন্তাও যদি করি ঈমান চলে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই কান দিয়েছেন আল্লাহ পাক, চোখ দিয়েছেন আল্লাহ পাক, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য, কোরআন শ্রবণের জন্য, আল্লাহর ভালো নিয়ামত দেখে শুকরিয়া আদায়ের জন্য। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অবশ্যই মুমিন যদি হতে চাও, অবশ্যই তোমাকে অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতেই হবে। এবার ৪ নাম্বার গুণের দিকে আসেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। রব্বুল আলামিন বললেন, মুমিন যদি হতে চাও তাহলে ৪ নাম্বার গুণ হলো, মুমিন যদি সম্পদশালী হয় অবশ্যই আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে সে যাকাত আদায় করে দেবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে যদি সম্পদশালী হয়। যাকাত কি সকল মুসলমানের উপর ফরজ? যদি বলুন সকলের উপর ফরজ, তাহলে কেবলমাত্র যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন তার উপরই ফরজ। আজ আমরা দেখি অনেক সম্পদশালী ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখে, কিন্তু যাকাত আদায় করে না, ঠিক কিনা বলেন? যাকাত আদায় করে না। আবার যাকাত দেয় তো দেয়, 10 কান 20 কান শাড়ি কিনিলে মানুষকে মাইকিং করে লাইন দ্বারা দেখায় আর বলে, দেখো তো হাজী সাহেব যাকাত দিচ্ছে, ঠিক কিনা বাজার? হয় কি না? বলে দেয়, লোকজন দেখে যায়, আরে বাবা যাকাত দিচ্ছে। আবার দেখা যায় কি, একজন মানুষ ওই যাকাতের শাড়ি আনতে গেছে, এমন শাড়ি দেয় যে শাড়িতে মানুষের পর্দা ঠিক থাকে না, ঠিক কিনা? শাড়িতে তো এমনি মুসলমানের পর্দা ঠিক হয় না, তারপরে যাকাতের যে শাড়িতে সবচেয়ে নিম্ন শাড়ি, যে শাড়ি নেওয়ার কারণে তার ফরজ পর্দা তরফ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সেটা পুরুষের লুঙ্গি হোক আর নারীদের শাড়ি হোক, ঠিক কিনা বলেন? এবার এই শাড়ি নিতে গিয়ে আবার লাইনে দাঁড়ায়, লাইনের শাড়িতে দাঁড়ায় অনেকে মারাও যায়, ঠিক কিনা? এইটা যাকাতের সিস্টেম নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন যদি থাকতে চাও যাকাত আদায় করতেই হবে। আমার প্রিয় মুসলমান, যাকাত আদায় করতেই হবে। রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ৫ নাম্বার গুণের কথা রব্বুল আলামিন বললেন। ৫ নাম্বার গুণটা হলো, মুমিন যদি হও, মুমিনেরা অবশ্যই আল্লাহ পাক যেমন তাদেরকে পর্দা করতে বলেছেন, সতীত্বের হিফাজতকারী মুমিনরা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যদি হতে চাও অবশ্যই পর্দাশীল হতে হবে, সতীত্বের হিফাজতকারী হতে হবে। এবার বলুন তো, আমাদের নারীদের পর্দার প্রয়োজন আছে না নাই?
কথা বলতে হবে, পর্দার প্রয়োজন আছে না নাই? আবার পুরুষদের পর্দার দরকার, জোরে বলুন আছে না নাই? আপনারা যারা কথা বলতেছেন না, শুধু নারীদের পর্দা লাগবে কি ভাই? শুধু নারীদের পর্দা, পুরুষদের পর্দা নাই? পুরুষদের পর্দা, জোরে বলুন আছে না নাই? পুরুষদের আপনার ফরজ হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনার ফরজ। এবার দেখে নিরির জমিতে মানকে কাঁচা দিয়ে চাষামি চলে যায়, জোরে বলুন ঠিক কিনা? আপনার এলাকা নাই? বলে কাঁচা না দিয়ে করব কি, কাজ না করলে খাবো কি, ঠিক কিনা বলেন? বলে চাষামি যুক্তি তো ঠিক আছে, কিন্তু আপনি কাঁচা দিলেন, ফরজ তরফ করলেন, এটা না করে যদি আপনি শরীয়তকে রক্ষা করে যদি কাজটা করতেন, তাহলে অবশ্যই বান্দাগুলো দ্বিগুণ সওয়াব পায়। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী জানাই দিয়েছেন, যে ব্যক্তি তার মনিবের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে আর আল্লাহর হুকুমও সাথে সাথে আদায় করবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে সাধারণ বান্দার তুলনায় দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। এবার আপনি মনে করেন একজন শ্রমিক, আপনি কাজ করতে গিয়েছেন, কামলা দিতে গিয়েছেন। শ্রমিক যেমন সারা দিনের কাজ করবেন, পারিশ্রমিক গ্রহণ করবেন। এই পারিশ্রমিকটা সঠিকভাবে নেওয়ার জন্য সঠিকভাবে আপনার কাজ করতে হবে মালিকের। সঠিকভাবে কাজ করলেন, পাশাপাশি যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর হুকুম আদায় করেন, পর্দা ঠিক রাখেন, আল্লাহ নবী বললেন তোমার আমলনামায় সাধারণ মানুষের চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক লিখে দিবে। হাদিস বলছি, কোন গুণ সওয়াব? দ্বিগুণ সওয়াব। তাহলে দ্বিগুণ সওয়াব পাইতে হলে একটু তো কষ্ট করতেই হবে, মানকে কাঁচা দেওয়া যাবে। এবার মা বোনদের ফরজ পর্দা আমরা দেখি শুধুমাত্র নামাজের মধ্যে তিনি পর্দা করেন। নামাজ শেষ হলেই হিজাবটা খুলে ফেলে এবার মাজার সাথে কাপড়টা পেঁচাইয়া ওন্নাটা এইভাবে গলার সাথে দিয়া বুকের উপর দিয়ে মোড়ন দিয়ে কাজ করে। এরকম মা বোনের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনাদের এলাকার মা বোনেরা ভালো আলহামদুলিল্লাহ, সাথিয়ার মা বোনরা পর্দাশীল আলহামদুলিল্লাহ ভালো। তবে এর মধ্যেও কেউ কেউ থাকতে পারে, ঠিক কিনা বলেন? ও আমার মায়েরা বোনেরা, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাড়ি থেকে, পর্দা থেকে, মহিলা প্যান্ডেল থেকে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, তোমরা জাহিলি জামানার নারীদের মতো উলঙ্গপনা হয়ে, এমন নগ্ন উদ্দীপনা হয়ে জমিনে চলাচল করো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, দাউসু লা ইয়াদখুলুল জান্নাত। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন দাউস জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দাউস কোন নারী? আল্লাহর হাবিব বললেন, দাউস কোন নারী নয়, দাউস হলো ওই পুরুষ যেই পুরুষ পরিবারের গার্জিয়ান হওয়া সত্ত্বেও, পরিবারের দায়িত্বশীল হওয়ার পর পরিবারের নারীরা পর্দা করে না, ওদেরকে স্বাধীনতা দেয়, কোনোদিন পর্দার কথা বলে না, বাধ্য করে না। আমি রাসূল বললাম, ওরা হলো দাউস। ওই দাউস গুলো কোশ্চিনকালে আল্লাহর জান্নাতে যাবে না, কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। আদুন শব্দ দ্বারা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো সমাজের মধ্যে হস্ত মৈথুনকারী পুরুষ আছে না নাই? কোরআনের কথাগুলো শুনতে আপনাদের কষ্ট লাগতেছে। সমাজে আজ অনেক যুবক হস্ত মৈথুন করে, বিবাহের বয়স হয়েছে, বাবারা বিয়ে দেয় না। এই হস্ত মৈথুন করে করে জীবনটা ধ্বংসের লীলায় লিপ্ত করে দিচ্ছে, ঠিক কিনা বলে? কোরআনের মাহফিল থেকে কোরআনের আয়াতে কারিমা তাফসীর আপনি খুলে নেন, আপনি ইবনে কাসির খুলুন, তাফসীরে মারিফুল কোরআন খুলুন, তাফসীরে মাজহারি খুলুন, তাফসীরে তাবারি খুলুন, সকল কিতাবের মধ্যে এই তথ্যগুলো দেওয়া রয়েছে। আমরা কোরআন খুলি না, কোরআন পড়ি না, যার কারণে সমাজ ব্যবস্থা ধ্বংসে নিমজ্জিত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, নবীজি বললেন, এই আয়াতে কারিমাগুলো 10টি আয়াতে কারিমা নাজিল হলো, 10টা আয়াতের কথা কিন্তু বলছি। আল্লাহ পাক এরপর বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের 7 নাম্বার গুণাবলী হলো, মুমিনরা তার আমানতের খেয়ানত করবে না আর ওয়াদার কোনোদিন খিলাফ করবে না। আমানতের খেয়ানত করবে না আর ওয়াদার খিলাফ করবে না, দুইটা গুণ। আমানতের খেয়ানত যদি করে, ওয়াদা যদি খিলাফ করে, সে আর মুমিন থাকতে পারে না, সে হয়ে যাবে মুনাফিক। জোরে বলুন, সে কি হবে?
এই যে সময় আসতেছে, নির্বাচন সামনে আসবে, জোরে বলুন ঠিক কিনা? ওয়াদার মৌসুম চলবে, ওয়াদা শুরু হয়ে যাবে, আর আমানত নিয়ে আমরা ঘুরবো। আমাদের সামনে থাকবে আমানত, নেতাদের সামনে থাকবে ওয়াদা, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আমানতগুলো যোগ্য পাত্রে দিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আমানতগুলো তোমাদের যোগ্য পাত্রে দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এই আমানতের ব্যাখ্যার মধ্যে যতগুলো ব্যাখ্যা দেখলাম, তার শ্রেষ্ঠতম ব্যাখ্যা হলো যোগ্য মানুষকে যোগ্যতা আসনে পৌঁছে দেওয়া হলো আমানতের মূল সমর্থন। সুতরাং এই সমর্থন দিয়া আপনি যে আমানতের রক্ষা করবেন, এটাই হচ্ছে শ্রেষ্ঠতম আমানত। জোরে জোরে বলুন ঠিক কিনা? আপনাকে বুঝতে পারছেন আমানত কি? এই যে সমর্থন দিবেন, এই সমর্থন পাওয়ার পরে কেউ ক্ষমতায় যাবে, চেয়ারে তারা বসবে, চেয়ারে বসে কেউ আল্লাহর আইন বাস্তবায়ন করবে, জমিনে ন্যায় নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রীয় সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করবে, জনগণের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ করবে। আবার এই সমর্থন পাওয়ার পরে, আপনার সমর্থন পাওয়ার পরে কেউ রাষ্ট্রীয় ক্ষমতা নেবে, এরপরে কেউ টাকা চুরি করবে, কেউ সম্পদ চুরি করবে, চাল চুরি করবে, ডাল চুরি করবে, গম চুরি করবে, কেউ রাস্তা চুরি করবে, কেউ ব্রিজ খাবে, কেউ কালপাট খাবে, কেউ আবার সেতু খাবে, জোরে বলুন ঠিক কিনা? আবার কেউ কোটি কোটি টাকা নিজের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেবে। এইটা যদি হয়, তাহলে বলেন তো এই আমানত ঠিক করার দরকার আমাদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমানত যদি ঠিক না করতে পারেন, ওয়াদাও কিন্তু সেই ব্যক্তি ঠিক করতে পারবে না। ওরা ওয়াদা করবে আর ওয়াদাগুলো ভঙ্গ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পালন সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল ওয়াকুদ। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা যে ওয়াদাগুলো করো, ওয়াদাগুলো সঠিকভাবে পালন করো। অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর সামনে ওয়াদাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা ক্ষমতা নেওয়ার সময় ওয়াদা করলাম, সারা বাংলাদেশের সবগুলো মানুষকে 10 টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিয়ে দেব, মানুষের নিরাপত্তার ব্যবস্থা করব। এবার আমরা কোরআন হাদিস বিরোধী কোনো আইন বাস্তবায়ন করব না। এই ওয়াদা নিয়ে আমরা ক্ষমতার মসনদে বসলাম। এরপরে ক্ষমতার মসনদে বসার পরে আমরা চিন্তা করলাম, কোরআনের যে যে আয়াতগুলো দ্বারা রাষ্ট্রীয় আইন চলে, ওই আয়াতগুলো আর হুজুরদেরকে বলতেই দেওয়া হবে না। কোরআনের মাহফিলে এমন কিছু আলেমদেরকে বলা হবে, যে আলেমদেরকে বলা হবে, তোমরা আপনারা শুধু এই এই আয়াতগুলো বলবেন, আর এই এই আয়াতগুলো, এই কথাগুলো বলা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন না? এমন আছে মাহফিল কমিটি বক্তাদের দাওয়াত দেবে, কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে বলেছে অমুক হুজুরকে দাওয়াত দেবে না। বলে কেন দাওয়াত দেবে না? বলে রাষ্ট্রবিরোধী কথা বলে। কি রাষ্ট্রবিরোধী কথা বলে? ওই হুজুর বলে জিনা করলে জিনাকারীকে তাকে হত্যা করতে হবে। এটা তো রাষ্ট্রবিরোধী কথা, চরম কথা, মানুষকে হত্যা করার কথা বলে। যেটা বলি চরম কথা, মানুষকে হত্যা করার কথা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং আবার কেউ কেউ বলে যে ওরা ন্যায় নীতি আদর্শ রাষ্ট্র চলতে বলায়। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এই জন্য এদেরকে আমরা মাহফিলে দাওয়াতি দিব না। চলে কি চলে না? এইগুলো চলে কি চলে নাই? মাহফিল কমিটি দাওয়াত দিতে হবে, হুজুর চাচামি আপনি তো কমিটির সভাপতি, এই বক্তাকে দাওয়াত দিবেন, এই বক্তাকে দাওয়াত দিবে না। চলেছে কি চলে নাই? প্রিয় হাজিরিন, কোরআনের কথা বলবে, এরা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অথচ এদের সামনে যখন নাচের প্যান্ডেল হয়েছে, গানের প্যান্ডেল হয়েছে, মসজিদের সামনে নর্তকীদের নাচ করেছে 2009 সালে ফরিদপুরে একবার রাজবাড়িতে। বলুন ঠিক কিনা? ভুলে গেছেন মুসলমান? পৌষ মাসের রাত্রিতে নর্তকী, উলঙ্গপনা, পুতুল নাচ দেখায়া মানুষের ঈমানকে নষ্ট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছিল। যারা দেখতে গিয়েছিল এমন হট্টগোল বাজায় দিল, মানুষ পৌষ মাসে শীতের মধ্যে পোশাক নিয়ে রাজবাড়ির দিবিতে ঝাঁপ দিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? একটা কথা কি ভুল হচ্ছে? দেখেন না আপনারা? ভুলে গেছেন? আমার প্রিয় হাজিরিন, তাহলে আসুন, রাব্বুল আলামিন বললেন অবশ্যই আমানতকে নিয়ে তার যোগ্য পাত্র দিতে হবে, ওয়াদাগুলো পালন করতে হবে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম
ইউহাফিজুন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, মুমিন যদি হও, মুমিনদের শেষ নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন, মুমিনরা অবশ্যই অবশ্যই নামাজের হিফাজতকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যদি হতে চাও নামাজের হিফাজতকারী হবে। এখন নামাজের হিফাজতকারী কেমনে হয়? নামাজের হিফাজতকারী কিন্তু মসজিদ বানাই দিলে হবে না, মুসল্লি তৈরি করতে হবে। জোরে বলুন ঠিক কি না? আগে মুমিন যদি হও, ঈমানদার যদি হও, অবশ্যই নামাজের হেফাজতকারী হবে। আল্লাহ পাক বলেন, আমি যদি মুমিনদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, মুমিনরা 4টা কর্মসূচি করবে। জোরে বলুন কয়টা? জোরে বলুন কয়টা কর্মসূচি হাতে নেবে? মুমিনরা যদি ক্ষমতা পায় 4টা কর্মসূচি তারা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিনরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় 4টা কর্মসূচি তারা গ্রহণ করবে। নাম্বার 1 হলো সংসদ ভবন থেকে মুমিনেরা সর্বপ্রথম নামাজকে প্রতিষ্ঠার জন্য ঘোষণা দিয়ে দেবে। মসজিদে মেম্বার থেকে আর জলসা প্যান্ডেল থেকে বলা হবে না বাবাজিরা নামাজ আদায় করেন, বরং সংসদ ভবন থেকে ঘোষণা করা হবে। আগামী কাল থেকে ঘোষণা দেওয়া হবে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতিরা পর্যন্ত যারা মুসলমান, যারা আকেল বালেগ, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হলো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। যদি তারা বাস্তবায়ন কেউ না করে, ইমাম আবু ইউসুফের ফতোয়া মতে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পরের দিন দেখা যাবে আর হুজুরদের ওয়াজ লাগবে না, নামাজের ওয়াজ সব মুসলমান পাই কি হারে, যে যে মহল্লায় যত মসজিদ সবগুলো মসজিদ ভরে গিয়েছে মুসল্লিদের। জোরে বলুন ঠিক কিনা? এই সংসদ আমাদের দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কোরআনের বাইরে কি কথাগুলো গিয়েছে? প্রিয় হাজির, এই জন্য আমাদের দরকার যোগ্য মানুষকে যোগ্য জায়গায় দিয়ে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী শাকপালা, সোনাকান্দ, বন্যাকান্দি, ডাকবাড়িয়া, বিলচাপড়ি ক্যানাল আংশিক ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমি গুনাহগার মদিনার দিকে লক্ষ্য করে দরুদ এবং সালাম করেছি। মেহেরবানি করে আজকের মিলাদ মাহফিলের সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনাগুলো ঘুমিয়ে আছেন, সকলের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করলেন, শোনার জন্য যারা এসেছেন, আসার জন্য নিয়ত করেছেন, বাড়ি থেকে রওনা দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে দিয়েছি, মনে পড়ে গেল জনম দুঃখিনী মার কথা। আয় আল্লাহ তাআলা, মা দুঃখিনী কষ্ট করেছেন, না খাইয়ে আমাদের খাইয়েছেন, না ঘুমিয়ে আমাদের ঘুম পাড়ানির গান গেয়ে দিয়েছেন, কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ তাআলা ওই মার গর্ভে যেদিন আমরা এসেছিলাম, মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সারা দিনের ক্ষুধার্ত পেট নিয়ে মা দুঃখিনী যখন খেতে বসেছেন, কলিজায় লাথি মেরে দিয়েছি, গুতা মেরে দিয়েছি, মায়ের ব্যথা শুরু হয়ে গেল। খাবার প্লেটটা ছেড়ে দিয়া জমিনে লুটাইয়ে পড়লেন, বিছানায় লুটাইয়া পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদলেন। রব্বুল আলামিন সেটাই হলো আমাদের জনম দুঃখিনী মা। আয় আল্লাহ তাআলা, কার জানি ওই মা এই কবরে ঘুমিয়ে আছেন, হাত তুলে দিয়েছেন, মেহেরবানি করে সন্তানের হাতের উসিলায় আম্মা জানের কবরটাকে নূরে মুনার করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও।
রাব্বুল আলামিন আমাদের জন্মদাতা আব্বা জান আল্লাহ বাবার কথা ভোলা যায় না, আমাদের জন্য কষ্ট করলেন। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাবা যখন দৌড়ে দিয়েছে, বাড়ির দিকে রওনা দিয়েছে, আমরা রাস্তায় খেলতাম, দৌড়ে গিয়ে বাবার কোলে উঠেছি। গায়ের ধুলা বালিগুলো ঝেড়ে দিয়া এক পেট ক্ষুধার্ত বাবা ক্লান্ত শরীর নিয়ে সন্তানকে কোনোদিন ফেলে দেয় নাই। গায়ের ঝুলাগুলো ঝেড়ে কপালে চুমা দিয়ে সন্তানকে কান্দে করে বাড়ি রওনা দিয়েছে। আল্লাহ কার জানি ওই আব্বা জান এই কবরে ঘুমিয়েছে মাওলা রব্বুল আলামিন। কারো দাদা ঘুমিয়েছেন, দাদি ঘুমিয়েছেন, নানা ঘুমিয়েছেন, নানি ঘুমিয়েছেন। যার যে ব্যতীত হৃদয়গুলো কবরে ঘুমাইলেন, সকলের তামাম জীবনের গুনাহ মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। গোটা বিশ্বের মুসলিম উম্মার উপর রহমত নাজিল করে দেন। হে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দান করে দেন। গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলমান মানবতার উপর রহমত নাজিল করেন। সোনার বাংলার জমিনকে দ্বীনের জন্য কবুল করে নেন। আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়, আগামী সংসদ যেন কোরআনের সংসদ হয়। কোরআন দ্বারা রাষ্ট্র শাসিত হলে কেমন দেখা যায় রব্বুল আলামিন দেখে যাওয়ার মতো তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহ তাআলা আবারও দরখাস্ত জানাই, আপনার বান্দাদের সামনে কোরআন নিয়ে হাত তুলে দিয়েছি, জানি না কি বললে বান্দাগুলো কোরআনের পথে আসতে পারে। এমন কিছু কথা বলার তৌফিক দিয়ে দেন, যা আলোচনা করলে, শুনলে, শ্রবণ করলে আমরা বক্তা শ্রোতা হিদায়াতের পথ পাইতে পারি, সে তৌফিক দান করে দেন। সংশোধিত মুসলিম না বানায়া শেষ বিদায়ে ডাক দেবেন না। এমন একদিন আসবে আমরা সবাই মাটির কবরে চলে যাব। জানি না কোন দিন আজরাইল চলে আসবে, কোন দিন কোন মসজিদের মাইকে আমাদের নাম ধরে ধরে এলান হয়ে যাবে। কে জানি আমাদের জন্য কাফনের কাপড় কিনতে যাবে, কে যেন বাঁশ কাটতে যাবে, কে যেন আমাদের আখিরি কবর, আখিরি ঠিকানা, আখিরি বাড়ি নির্মাণের জন্য কবরস্থানে চলে যাবে। রাব্বুল আলামিন কে যেন বড়ই পাতার গরম পানি মিশায়া শেষ গোসল করাইয়া চকলেটের মতো মোড়াইয়া কবরের দিকে নিয়ে যাবে গো আল্লাহ। ওদিন আসার পূর্বে ঈমানটা মজবুত বানায়া দেন। আমাদের সবার জবানে শেষ বাণী যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।